হরে কৃষ্ণ। একটা অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস। পৌষ মাসকে আবার লক্ষ্মী দেবীর মাস বলা হয়। সেজন্য আজকের এই পর্বে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব এই পৌষ মাসে কোন কার্যগুলো করা জীবনে তথা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলময়। একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পৌষ মাস প্রসঙ্গে যে কোন কার্যগুলো করা এই মাসে অত্যন্ত শুভ সেই প্রসঙ্গে জেনে নেব। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা মাসেই ভোরে কিন্তু স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে। ভোরবেলা উঠে স্নান করে তারপরে দিনের কার্য শুরু করতে হয়, এটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম। এজন্য এই যে শারীরিক সঙ্গ করার পরে ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেকের স্নান করে তারপরে মানে দিনের কার্য শুরু করা উচিত। কিন্তু এই পৌষ মাসের ক্ষেত্রে প্রচন্ড ঠান্ডা পড়ে, সেজন্য অনেকের একটা প্রশ্ন থাকে যে সকালবেলা কি স্নান করতেই হবে, বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে পৌষ মাসে সকালবেলা স্নান করতে না পারলেও আপনারা তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করবেন গরম জল দিয়ে। কেননা এই পৌষ মাসটা সব থেকে প্রচন্ড ঠান্ডার মাস। এই মাসে সূর্যদেব দুর্বল হতে থাকে এবং সেই রাত্রির বৃদ্ধি হয়। পাশাপাশি এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে। এজন্য একটা বিশেষ উৎসব এই পূর্ণিমায় পালন করা হয়। সেই সঙ্গে এই পৌষ মাসে আবার পুত্রদা একাদশী রয়েছে। যে একাদশী ব্রত পালন করলে যাদের যে সমস্ত পিতামাতা পুত্র সন্তান প্রাপ্ত করতে চায়, তারা যদি ওই ব্রত পালন করে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারে, তবে ভগবানের কৃপায় তাদের দিব্য সন্তান লাভ হয়। সেই সঙ্গে হচ্ছে পুত্র সন্তান লাভের জন্য শুধু নয়, এই মাসে আবার বিশ্বকর্মা দেবের দিন রয়েছে, পুজোর দিন বিশ্বকর্মার। তো তাই সকল কিছু মিলে এই পৌষ মাসকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। কিন্তু সেই পৌষ মাসে ভোরবেলা স্নান করতেই হবে এরকমটা নয়। প্রথমত হচ্ছে শরীর রক্ষা করে ধর্ম। সাধারণত যারা ভক্ত রয়েছে তারা তো প্রতিদিন সকালবেলা স্নান করে এবং এটা নিয়ম। তারপরেও যদি না পারেন, সেক্ষেত্রে আপনি সকাল হওয়ার পরে মানে গরম জল দিয়ে স্নান করে নিতে পারেন। এবং স্নান করার পরে আমাদের একটুকু হলেও ঠাকুর পুজো করা উচিত। কেননা এই পৌষ মাসটা আলাদা গুরুত্বপূর্ণ মাস। এজন্যই এই পৌষ মাসে আবার ছোট পিতৃপক্ষ রয়েছে। পিতৃপুরুষের মঙ্গলের জন্য আপনি যদি মানে ব্যাংকে কোথাও টাকা রাখেন, সেই টাকা আপনি যে টাকাটা রাখলেন সেই নোটটাই যে পেতে হবে আপনার এরকমটা নয়। ওই টাকা কিন্তু আপনি অন্য কোথাও থেকে বা অন্য কোনো দেশ থেকেও তুলতে পারবেন যদি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করা থাকে। তো টাকা আপনি যে নোটটা রেখেছেন টাকার, সেই নোটটা হয়তো বা পাবেন না, কিন্তু টাকা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো দেশে গেলেও ব্যাংকের টাকা রাখলে। তো তেমনি এই যে পিতৃপুরুষের মঙ্গলের জন্য পিণ্ডদান করা হয়। অনেকে প্রশ্ন করে পিণ্ডদান করলেই সেটা কি পিতৃপুরুষ পেয়ে যায় ওই খাবার? না, বিষয়টা এরকম নয়। পিণ্ডদান করলেই সেই খাবার পিতৃপুরুষ পাবে সেরকমটা নয়। কিন্তু বলা হয়েছে শাস্ত্রে, যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবানের নৈবেদ্য নিবেদন করা হয়, পিণ্ড দেওয়া হয়, তবে তারা নরকে থাকলেও সেখান থেকে যমরাজ তাদেরকে তৃপ্ততা দান করে, তাদেরকে দিব্য শান্তি প্রদান করে এবং তারা আনন্দিত হয়, দিব্যলোকে গমন করে এই পিণ্ডদানের পুণ্য বলে। এজন্য সনাতন ধর্মে পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী সীতা, যার জন্মকালে এজন্য রামায়ণ মাঝে মাঝে পড়া উচিত, শাস্ত্রগ্রন্থ আমাদের এজন্য জানা উচিত। রামচন্দ্র ভগবান, দশরথ রাজা চলে গিয়েছে, রামচন্দ্র ভগবান লঙ্কা বিজয় করে সেই অযোধ্যায় ফিরে এসেছে। সেখানে মা সীতা তিনি এই গয়াধামে কিন্তু দশরথ রাজার উদ্দেশ্যে পিণ্ড দান করেছিল। এজন্য মায়েরা কি পিণ্ড দিতে পারবে কিনা অনেকের প্রশ্ন থাকে। তো এখান থেকে প্রমাণ পাওয়া যায় মায়েরাও অবশ্যই পিণ্ড দান করতে পারবে তার পিতৃপুরুষের মঙ্গলের জন্য। এজন্য একটা কথা মাঝে মাঝে শোনা যায় যে পুরুষ যদি বংশের প্রদীপ হয়, তবে নারী হচ্ছে দুই বংশের প্রদীপ।
তাই পিতামাতা অনেক সময় নারীদেরকে অবহেলা করে। সংসারে লক্ষ্মী বৃদ্ধির জন্য কোনো নারীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। সে নিজের কন্যা হলেও কেউ যেন ভুলেও কষ্ট না পায়। এতে সেই পরিবারে কখনো সমৃদ্ধি আসে না, সেখানে লক্ষ্মী দেবী কখনো প্রসন্ন হয় না। এজন্য কালো দেখলে কারো নিন্দা করতে নেই। সেই ব্যক্তির জীবনে দুর্ভাগ্য আসে যে ব্যক্তি অপরের শারীরিক ব্যঙ্গ করে শারীরিক দেখে। যেমন কেউ কালো হতে পারে কোনো মেয়ে, বা কেউ হতে পারে বিকলাঙ্গ। কখনো কারো অঙ্গ বিচার করা উচিত নয় কিন্তু। তো বিষয় হচ্ছে, এই মাসে পিতৃপুরুষের কথা কেন বললাম? কেননা এই পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষ বলা হয়, পিতৃপুরুষের মঙ্গল লাভের জন্য। শাস্ত্রে এরকমও পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণে, যে সেই সন্তানাদি তারা পিতামাতার মৃত্যু দিবস পালন করে না, সেই সন্তানদের জন্মটাকেই ধিক, তাদেরকে ধিক্কার জানানো হয়েছে শাস্ত্রে। কেন? কেননা তারা সেই পিতামাতার তাদেরকে মনে রাখে না, তাদের মৃত্যু দিবস পালন করে না, তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে না, শ্রাদ্ধ কার্যাদি করে না, তাদের উদ্ধারের জন্য কোনো ধর্ম কাজ করে না। এই সমস্ত সেই সন্তানাদিদের তাদের জন্মটা তাদেরকে ধিক জানানো হয়েছে শাস্ত্রে। তাই পিতৃপুরুষের জন্ম দিবসে শুভ অনুষ্ঠান করা, ধর্মীয় কার্য করা, এগুলো কিন্তু সকল কিছুই অত্যন্ত মঙ্গলময়। দেখবেন গুরুদেবের, যদিও গুরুদেব তিনি পিতামাতার সাথেও তুলনা হবে না, কেননা গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। আবার সর্বপ্রথম গুরু হচ্ছে পিতা গুরু, মাতা গুরু। তাই সেই গুরুদেব, তার যেরকম আবির্ভাব তিথি পালন করা হয়, পিতামাতারও তেমনি মৃত্যু দিন পালন করতে হয়। বছরে সেই মৃত্যু দিবস আসলে, মানে যদি যাদের পিতামাতা বা পূর্বপুরুষ দেহত্যাগ করেছে ইতিমধ্যে, তাদের উচিত সেই দিনে একটুকু বিশেষভাবে বৈষ্ণব ভক্তদের ভোজন করানো, সেবা দেওয়া। এর মাধ্যমেও পিতৃপুরুষ প্রসন্ন হয়, সেই বংশের উপরে আশীর্বাদ করে। কেন বংশে একটা অশুভ লেগে থাকে? দেখবেন পরিবারে অনেক সময় অনেকে বলে থাকে প্রশ্নে, পরিবারে সবসময় একটা বাজে স্বপ্ন দেখে, সবসময় একটা রোগ ব্যাধি, অকাল মৃত্যু হচ্ছে, ছোট ভাই মারা গিয়েছে, বড় ভাই এখনো পঙ্গু অবস্থায়। এরকমটা কেন হয়? এটা আসলে অনেক কারণ রয়েছে এরকম। যেমন, যদি যেখানে ঘর করে ওখানে যদি বাস্তুদোষ থাকে, তবে সেই পরিবারে কিন্তু অশুভ লাভ থাকবেই। আবার এই যে শ্মশান, আমাদের তো যে কোনো জায়গায় হচ্ছে মানুষকে দাহ করা হয়, শবদাহ কার্য করা হয়। তো যদি কারো সমাধির উপরে ঘর পড়ে, এটাও কিন্তু খুবই খারাপ। ওই পরিবারে কিন্তু সহজে রোগ ব্যাধি ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত না ওই সমাধি অন্য স্থানে স্থানান্তরিত ভালোভাবে করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে, তার থেকেও ভয়ানক বিষয়, যে কোনো দেবদেবীর দৈব ভিটা ছিল ওখানে, হয়তোবা কালের স্রোতে সেটা আর মানে সেটা মানুষের মনে নেই, কিন্তু সেখানে যদি ঘর করা হয় সেই দৈব ভিটার উপরে, তবে মনে রাখবে সেই সংসার, সেখানে কালের দৃষ্টি পড়বে, দেবতাদের অশুভ দৃষ্টি পড়বে। সেখানে কিন্তু সহজে সেই পরিবারে অকাল মৃত্যু, অশুভ থাকবে, এটা 100%। এজন্য অনেক এরকম বলতে শোনা যায় যে কালী মায়ের মন্দিরের উপরে ঘর করেছে, এখন তাদের বংশ নির্বংশ হতে চলেছে। এরকম অনেক কাহিনী শোনা যায় একেবারে বাস্তবিক ভাবে। এজন্য মূলত এরকমটা যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথম কাজ, ওই ঘর সরাতে হবে যদি দেবতাদের মন্দিরের উপরে ঘর পড়ে। আর যদি বাস্তুদোষ থাকে, সেক্ষেত্রে আপনারা পরিবারে এরকম কোনো ঠাকুর পুজো, বৈষ্ণব সেবা বিশেষভাবে দিলে, যজ্ঞ করালে সেই বাস্তুদোষ, বিভিন্ন দোষ আদি কেটে যায়। তো সেই পিতৃপুরুষেরও অনেক সময় 4-5টা দোষ পায় পিতৃপুরুষ দেহত্যাগের পর। তাদের মুক্তির জন্য যদি কিছু না করা হয়, তাতেও কিন্তু সেই বংশ এত সহজে জাগতে পারে না, একটা অশুভ লেগে থাকে। তো এটা ছিল বলার উদ্দেশ্য। এজন্য মূলত এই মাঘ মাসে, মানে মাঘ মাসে নয়, পৌষ মাসে যদি এই সমস্ত কাজ করা হয় পিতৃপুরুষের মঙ্গলের জন্য, তবে তাদের আত্মা একটুকু হলেও শান্তি পায় দিব্যলোকে, এবং তারা তাদের সন্তান আদিদের আশীর্বাদ করে যে তোমরা যেখানে থাকো বেঁচে থাকো, ভালোভাবে থাকো। এভাবে করে তারা সন্তান আদিদের আশীর্বাদ করে থাকে। তো সেজন্য সেই আশীর্বাদ মানে লাভের জন্য বলা হয়েছে, প্রথমত পিতৃপুরুষের উদ্ধারের জন্য এই মাসে আপনারা গরম পোশাক দান করতে পারেন। যেমন কাপড় দান করা, গরিব দুঃখীদের যার আছে তাকে দিবেন বিষয়টা
হ্যাঁ, দান করলে পুণ্য হয়, কিন্তু যার নেই, গরিব দুঃখী হয়তো বা ভালো পোশাক পরতে পারে না, আপনি 5টা কম্বল কিনে আপনার পিতামাতার মঙ্গলের জন্য বা যারা ইতিমধ্যে গত হয়েছে তাদের মঙ্গলের জন্য আপনি গরিবদের সেবা দিতে পারেন। এই জীবদের সেবার মাধ্যমে যমলোকে যমরাজ পর্যন্ত প্রসন্ন হয়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এ তো আমরা জানি। কিন্তু বিশেষ করে এই পৌষ মাসে কালো কম্বল শনিদেবের কৃপা লাভের জন্য খুবই শুভ। পাশাপাশি আপনারা সেই কম্বল আদি গরম পোশাক দান করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে অন্ন দান করতে পারেন। এতে আমরা সবসময়ই জানি অন্নদান মহাপুণ্যের দান, কিন্তু পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই অন্নদান আরো মহাপুণ্যের বলা হয়েছে। তাই বাড়িতে আপনারা এই মাসে অত বিশেষভাবে করতে না পারলেও সংক্ষেপে 5 জন 10 জন ভালো বৈষ্ণব যাদের আপনার ভালো লাগে, যারা শুদ্ধাচারী, এরকম বৈষ্ণবদেরকে আপনি নিমন্ত্রণ করে নিজের হাতে সেবা দিতে পারেন। আর এই বৈষ্ণব সেবার ফলে সাক্ষাৎ ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ হয়। কেননা ভগবানের দুটি ব্যক্তি সব থেকে প্রিয়, এক হচ্ছে গাভী, দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণ বা বৈষ্ণব। তো সেই বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ সেবা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসে বিশেষ করে পিতৃপুরুষের মানে আত্মার শান্তি কামনার জন্য। এবং এছাড়াও বলা হয়েছে পশু সেবা। হ্যাঁ, যদি এই দুটি কার্য না করতে পারেন তবে সংক্ষেপে হলেও পশু পাখিরও সেবা করতে পারেন। গাভী মাতার সেবা করা, তারপরে হচ্ছে কুকুর, যে কোনো পশুদের সেবা করা, বিশেষ করে গো সেবা তো কর্তব্যম গৃহস্থই পুণ্য লিপ্সবি। পিতৃপুরুষ দেহত্যাগের পরে তাদের উদ্দেশ্যে গাভী দান করাকেও মহাপুণ্যের দান বলা হয়েছে। আর সেই গোমাতার সেবা করা এটিও কিন্তু অত্যন্ত মঙ্গলময়। বাড়িতে পাখি এসেছে, আপনি তাদেরকে কিছু খাবার দিলেন, এটাকে লক্ষ্মীময়। যে বাড়িতে পশু পাখির আনাগোনা বাড়ে সেই বাড়িতে লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে এমন সংকেত বলা হয়েছে। এজন্য বাড়িতে মাঝে মাঝে এই পশু পাখির সেবা করা, গাভী মাতার সেবা করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসে যে কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে প্রত্যেকে চেষ্টা করবেন গরম দুগ্ধ ভগবানকে নিবেদন করতে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধ সব থেকে বেশি পছন্দ করে, গো মাতার দুগ্ধ। আর এই গরম দুগ্ধ নিয়ে একবার একটা কাহিনী পাওয়া যায়। একজন ভক্ত তিনি দুগ্ধ উনুনে জাল করতেছিল মনে মনে। এজন্য একটা সুন্দর নিয়ম এটি, ভগবানের সেবা যদি আপনি সাক্ষাতে নাও করতে পারেন, ধ্যানে বসে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেটাও ভগবান পেয়ে যায়। এই কলিযুগে মনে মনে যদি কেউ খারাপ চিন্তা করে, সেটার কিন্তু কোনো ফল হবে না যতক্ষণ পর্যন্ত না সেই কার্যটা করবে। কিন্তু বেনিফিট মানে ভালো দিক হচ্ছে, এই কলিযুগে যদি কেউ ভালো চিন্তা করে সেই চিন্তার ফল সে তৎক্ষণাৎ প্রাপ্ত করবে। এটা হচ্ছে সব থেকে সুন্দর দিক। এজন্য একজন ভক্তের কথা পাওয়া যায় এরকম, তিনি মনে মনে মানে এভাবে করে দুগ্ধ জাল দিচ্ছিল, পায়েস রান্না করতেছিল দুগ্ধ দিয়ে। তো চিন্তা করে দেখলো, আচ্ছা দেখি তো এটা মানে ভালো হয়েছে কিনা, গরম হয়েছে কিনা। হাতে নিয়ে তিনি এভাবে করে মানে ধ্যানে বসে তিনি হাতে নিয়ে দেখতেছিল গরম হয়েছে কিনা, চেকে দেখতেছিল। দেবার সাথে সাথে তার হাত পুড়ে গেল। ধ্যান থেকে উঠে দেখে তার হাতে ফোস্কা পড়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন ভগবান কতটা পছন্দ করে ভক্তের সেবা, ভক্তের ধ্যান করাকেও ভগবান পছন্দ করে। তো এই জন্য আপনারা এই মাসে ভগবানকে গরম দুগ্ধ নিবেদন করতে পারেন। এমনিতেই এ মাসে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে শারীরিক ক্ষেত্রে ঠান্ডা জাতীয় কোনো খাবার, বিশেষ করে ঠান্ডা জল খাওয়া উচিত নয়। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। হালকা উষ্ণ জল আপনারা গরম করে গ্রহণ করবেন, পান করবেন, এবং সম্ভব হলে গরম দুগ্ধ ভগবানকে নিবেদন করে সেই ভোগ আপনারা গ্রহণ করতে পারেন। তবে এই মাসে পোড়া জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। যে কোনো মাসে, শুধু এই মাস বলে নয়, যে কোনো পোড়া জাতীয় খাবারকে আমাদের এড়িয়ে চলা উচিত। পোড়া জাতীয় খাবার, তারপরে হচ্ছে নেশা, যে কোনো প্রকার মাদক দ্রব্য, এগুলো অবশ্যই কলি 4টা জায়গায় অবস্থান করে, যার মধ্যে একটা হচ্ছে যেখানে নেশা হয়। তো নেশা তো অ্যাভেলেবেল বর্তমানে চলতেছে, তবে অন্তত পক্ষে মানুষ পারে না এমন কিছু নেই। আপনি অবশ্যই পারবেন। যদি নেশা থাকে সেরকম, আরে নেশা করব না, কি হয়েছে, আমি মারা যাব নাকি, আমি পুরুষ, এত কিছু পারি, সমস্ত কিছু জয় করে নিতে পারি, একটা নেশা মাত্র ছাড়তে পারবো না? ছেড়ে দিলেই পারা যায়।
শুধু আমি ছাড়তে জানি না। তো অবশ্যই এই মাসটা আপনারা চেষ্টা করতে পারেন নেশাটাকে বর্জন করে একটুকু নেশামুক্ত থাকতে। শুধু নেশামুক্ত নয়, সবশেষে হচ্ছে এই মাসে ভগবানকে প্রতিদিন মিষ্টি দিয়ে সেই মিষ্টি ভোগ গ্রহণ করতে পারেন। কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। এভাবে করে আপনারা এই মাসটি পালন করতে পারেন এবং প্রতিদিন, যেহেতু লক্ষ্মী মাস, প্রতিদিন আপনারা সেই লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন। আগামীকালকে লক্ষ্মী পুজো, আপনারা প্রত্যেকে অবশ্যই সেই লক্ষ্মী পুজো করবেন এবং এই লক্ষ্মী মাসে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। এবং ছোট্ট একটা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেখানে আমরা চেষ্টা করি খুবই শিক্ষণীয় পশু পাখি রিলেটেড ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওর হোম পেজে গেলে সেই চ্যানেলটিকে আপনারা দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলের প্রথমে প্রবেশ করলেই হোম পেজে সেই চ্যানেলটিকে দেখতে পারবেন। তো সকলকে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন, সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই চ্যানেলটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।